আপনি যদি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, আজকে আমরা দুইটি প্রশ্ন নিয়েছি। সেটা হচ্ছে অডিট কি, বা অডিট হওয়ার সময় কি কি বিষয় উল্লেখ থাকে বা কি কি বিষয় অডিট করা হয়, সেই দুইটি প্রশ্নই আজকে আমরা ইনশাল্লাহ শিখব। তবে আপনারা যারা নতুন বা আপডেট যে বইগুলি আছে, কর আইনজীবী পরীক্ষা নিবন্ধন বা আয়কর আইন 2023-এর যে পরিবর্তন হওয়ার পরবর্তীতে নতুন আপডেটের বই খুঁজতেছেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি চান তাহলে সেখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের রাইটার ইচ্ছা অনুযায়ী যে কোনো লেখকের বই আপনারা কিনতে পারেন। তাহলে চলেন আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটি হচ্ছিল অডিট কি। সর্বপ্রথম আমরা পড়বো হচ্ছিল অডিট কি। আসলে আমাদের কিন্তু এই প্রশ্ন আপনারা কমন পড়বো, বা এই প্রশ্ন কিন্তু আপনারা ইউজ শুনে থাকবেন যে আমার যে ফাইলটি আছে বা আমার যে ক্লায়েন্টের ফাইলটি আছে সেটি কিন্তু অডিট হয়েছে বা অডিটে পড়ছে। আমরা সহজে বলি যে অডিটে পড়ছে। তাহলে আসলে অডিটটা কি, সেই বিষয়টা আমাদের সর্বপ্রথম জানতে হবে। তাহলে সর্বপ্রথম যেটি আছে সেটি হচ্ছিল অডিট কি। এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখবো? অডিট। অডিট বলতে আয়কর অডিট। এখানে অডিট কিন্তু বিভিন্ন সেক্টরের, বিভিন্ন খাতের বিভিন্ন কিছুর অডিট হয়ে থাকে। তাহলে আমরা তো দিব হচ্ছিল আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা। তাহলে আমরা অন্য অন্য যে সেক্টরের অডিট আছে সেইগুলি আমাদের জানলে ভালো, কিন্তু আমাদের যদি অন্য সেক্টরের বিষয় যদি আমরা এখানে লিখে দেই তাহলে আমাদের প্রশ্নটি অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে যে প্রশ্নের উত্তরটি আছে, আশা করি আপনি সেই প্রশ্নের উত্তরটি খাতাতে তুলবেন, নোট করবেন, অন্যথা আপনি সেটি পরে মুখস্থ করে ফেলবেন। তাহলে সেই ক্ষেত্রে কি আছে? অডিট। অডিট হচ্ছে হলো আয়কর অডিট হলো করদাতা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের হিসাব যাচাই করার প্রক্রিয়া। আপনি কিন্তু এতটুকু লিখলেই হয়ে যায়। সেটি হচ্ছে হলো কি, করদাতার আয়, ব্যয়, সম্পদ ও দায়ের হিসাব যাচাই করার প্রক্রিয়া। এটা আমাদের সবার জানা থাকে বা সবার জানা আছে। তার পরবর্তীতে এটা হচ্ছে হলো আমাদের আবার পুনরায় পড়লাম। সেটা হচ্ছে অডিটে আমাদের কি করতে হবে? সেটি হচ্ছে আমাদের যে করদাতা আছে তার আয়, ব্যয়, সম্পদ এবং দায়ের যে হিসাব প্রক্রিয়া আছে সেটা যাচাই করা হচ্ছে অডিট। কিন্তু আমরা যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে আমাদের একটু বাড়তি লিখতে হবে। সেটি কি লিখবো? সেটি হচ্ছে অডিট। আয়কর অডিট হলো করদাতার আয়, ব্যয়, সম্পদ, দায় হিসাব যাচাই করার প্রক্রিয়া। এতে কি হয়? এতে ব্যাংক লেনদেন, টিডিএস ইত্যাদি পরীক্ষা করা হয় যাতে সঠিক কর দায় নিশ্চিত হয়েছে কিনা। এটা হচ্ছে আমাদের যদি ধারা উল্লেখ করে, ধারা আমাদের মনে থাকবে না, যদি আপনার মনে থাকে আপনি উল্লেখ করে নিতে পারেন। ধারা হচ্ছিল 182। তাহলে আমাদের কি হলো? সেটি হচ্ছিল অডিট। অডিট হচ্ছিল আয়কর অডিটটা হচ্ছিল করদাতার আয়, ব্যয়, দায়, সম্পদ ইত্যাদি যাই আছে সেটা হিসাব যাচাই করাই হচ্ছিল আমার প্রক্রিয়া। যে হিসাব বা যে পদ্ধতির মাধ্যমে আমরা হিসাবটি যাচাই করি সেটাই হচ্ছিল অডিট। সেখানে কি করে? সেখানে হচ্ছে ব্যাংকের লেনদেন, টিডিএস ইত্যাদি পরীক্ষা করা হয় যাতে কি করা হয়? সঠিক কর দায় নিশ্চিত হয়, যাতে করে কোনো ধরনের ভুল না হয়, কর ফাঁকিও না হয়, বা কর যাতে করে হিসাবে ভুলে বেশি না হয়, বা যিনি করদাতা আছেন তিনি যাতে করে কোনো ধরনের সমস্যাতে না পড়েন, সেই বিষয়টাই কিন্তু আমার এই বিষয়টাই লক্ষ্য করতে হবে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নটি হয়ে গেল। সেটি হচ্ছিল অডিট কি। তাহলে আমরা আবার যদি পড়ি, অডিট। অডিট দেওয়ার পরবর্তীতে ব্র্যাকেট আমরা আয়কর অডিট লিখলাম। বিভিন্ন সেক্টরে কিন্তু অডিট হয়ে থাকে, যে কোনো সেক্টরে, সরকারি যে কোনো সেক্টরে আপনি অডিট করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা অন্য সেক্টরে যে অডিট আছে সেটা আমরা দিব না। তাহলে অডিট ব্র্যাকেটে লিখলাম আয়কর অডিট হলো করদাতার আয়, ব্যয়, সম্পদ ও দায় হিসাব যাচাই করার প্রক্রিয়া। এটা আমরা আসলে সাধারণ নলেজ আমাদের থাকলেই হবে। যদি কেউ আমাদেরকে বলে যে আমার ফাইলটি অডিটে পড়ছে বা অডিট হবে, তাহলে সেটা যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে অডিটটা কি। এতে কি হয়? এতে ব্যাংক লেনদেন, টিডিএস ইত্যাদি পরীক্ষা করা হয় যাতে করে সঠিক কর দায় নিশ্চিত হয়। ধারা হচ্ছে 182। ধারা আপনি মনে থাকলে আপনি দিবেন, আর যদি মনে না থাকে ভুল ধারা দেওয়ার, কোনো ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। এর পরবর্তীতে আছে অডিটের ক্ষেত্রে কি কি বিষয় যাচাই করা হয়। আমরা তো এখানে কি বললাম? অডিট করার সময় কিন্তু আমরা প্রথম প্রশ্নে আমরা পড়ে ফেলছি কি করতে হয়। আমার এটা কিন্তু 2 নম্বর প্রশ্ন, যে অডিটের ক্ষেত্রে কি কি বিষয় যাচাই করা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখলাম? সেটা হচ্ছে আয়, ব্যয়, সম্পদ ও দায়। এই বিষয়গুলি আমাদের কিন্তু যাচাই করা হয়, বা এই লেনদেনগুলি আমাদের হিসাব সুন্দরভাবে নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু অডিট করা হয়। তাহলে আমরা আবার ভেঙে দিচ্ছি যাতে করে আমাদের মনে থাকে। সেই জন্য আমরা এটা একটা 2 নম্বর প্রশ্ন লিখছি, যে অডিটের
ক্ষেত্রে কি কি বিষয় যাচাই করা হয়? বলতো অডিটটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যারা অডিট করতে আসবেন তারা আপনার কোন কোন বিষয়গুলি আসলে যাচাই করবেন। তাহলে কি করবেন? প্রথমে যেখান থেকে লিখবেন, আমি এখানে সংক্ষেপে লিখছি, সেটা হচ্ছিল অডিটের ক্ষেত্রে যেসব বিষয় যাচাই করা হয় নিম্নে তাহা উল্লেখ করা হলো। এক নম্বর কি দিছি? আয় ব্যয় সঠিকতা ও প্রমাণাদি। আমার এই যে প্রথম প্রশ্নে কি আছে? আয় ব্যয়। মানে আয় ব্যয় যে আপনি আমাদেরকে বা করের যে ফাইল আছে, ফাইলে যখন সাবমিট করলেন সেটা আসলে সঠিক আছে কিনা সেই প্রমাণাদি আপনার অবশ্যই সংরক্ষণে রাখতে হবে। যদি আয়কর কর্তৃপক্ষ আপনার কাছ থেকে সেই প্রমাণাদি চায় তাহলে অবশ্যই আপনার সেই প্রমাণাদি দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে যাতে করে সঠিক থাকে। তাহলে আমাদের এক নম্বরটা কি পেলাম? সেটা হচ্ছে অডিট যদি হয় তাহলে সেক্ষেত্রে অডিটের বিষয় কি কি হইতে পারে, কি কি যাচাই করতে পারে? এক নম্বর হচ্ছে আমার আয় ব্যয় সঠিক আছে কিনা তার প্রমাণাদি। বলতে আপনি মন গড়া ইচ্ছা স্বাধীন, আপনার ইচ্ছা স্বাধীন আছে কিন্তু আপনার মন গড়া কোনো ধরনের আয় ব্যয়ের হিসাব সেখানে দিতে পারবেন না। আয়কর কর্তৃপক্ষ যদি সেটি অডিট আসার পরবর্তীতে আপনি জানতে চায় যে আপনার আয় কত, আপনার ব্যয় কত, আপনি সেটি রেকর্ড দেন, তখন কিন্তু আপনার এই যে রেকর্ড যেটি আছে সেটি কিন্তু প্রমাণ যে আপনার কয় টাকা আয় হয়েছে, কয় টাকা ব্যয় হয়েছে, সেটা প্রমাণ। এর পরবর্তীতে 2 নম্বর যেটি আছে সেটা হচ্ছে ব্যাংক লেনদেন ও টিডিএস। ব্যাংক লেনদেন যদি আপনি করে থাকেন, ব্যাংকে তো অবশ্যই একটা ব্যাংক স্টেটমেন্ট আছে, সেটি আপনার অবশ্যই কিন্তু আপনারা যারা করদাতা আছেন সবাই কিন্তু জানেন বা সকলে জানেন ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেটা কিন্তু আপনি যখন কর সাবমিট করেন ফাইল, তখন কিন্তু তার সাথে এই যে আয়করের যে ফাইলটি আছে তার সাথে কিন্তু এটি জমা দিতে হয়। আপনার যে কয়টা ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক, আপনার যদি 10টি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনার কিন্তু 10টি ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনার জমা দেওয়া উচিত। কেননা আপনি যদি কোনো ধরনের আয় গোপন করেন বা আপনি যদি কোনো সম্পদ গোপন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে যদি আয়কর কর্তৃপক্ষ অডিটের মাধ্যমে জানতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শাস্তি হইতে পারে, আপনার জরিমানা হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে বাঁচার লক্ষ্যে আপনি অবশ্যই পূর্বে থেকে কি করবেন, যাতে করে এই ধরনের সমস্যা আপনি না পড়েন। তাহলে আপনার যেই কটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনার যে আয় থাকুক, আপনি অবশ্যই সবগুলো এখানে দিবেন। তাহলে আমাদের ব্যাংক লেনদেনের ক্ষেত্রে কি হলো? অবশ্যই সেটি আমাদের ব্যাংক স্টেটমেন্ট উঠে সেখানে জমা দিতে হইব। 2 নম্বর যেটি আছে টিডিএস। আপনাদের যদি টিডিএস বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এটা বাদ দিয়ে এখানে দিবেন হলো উৎসে কর কর্তন। এই হচ্ছে হলো উৎসে কর কর্তন। যে আপনি যেই খাতগুলি থেকে উৎসে আয় করবেন, আমরা কিন্তু উৎসে কর কাকে বলে, উৎসে কর কর্তন হয় কেমনে, সেই বিষয়গুলি কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু টিউটোরিয়াল আকারে প্রকাশ করা আছে। আপনি যদি এই উৎসে কর কর্তন বলতে কি বোঝায় বা এই বিস্তারিত যদি জানতে চান অবশ্যই একটু দয়া করে দেখে নেওয়ার অনুরোধ থাকবে। তাহলে আমাদের কি হলো, সেটি হচ্ছিল যদি আপনি ব্যাংক লেনদেন বা টিডিএস বলতে সমস্যা হয়, তাই টিডিএসটা হচ্ছিল মূলত উৎসে কর কর্তন কিভাবে হয় সেই বিষয়টি আপনার প্রমাণাদি থাকতে হবে। তাহলে 3 নম্বর যে বিষয়টা ছিল সম্পদের উৎস সম্পদের বিবরণের সাথে মিল আছে কিনা। আপনি কিন্তু যখন করটি সাবমিট কর কর্তৃপক্ষের নিকট আপনার যখন আয়কর ফাইলটি সাবমিট করছেন তখন কিন্তু আপনি হিসাব দেখাইছেন যে আপনার সম্পদ বিবরণীতে আপনি কোন কোন খাত থেকে আপনার যে সম্পদগুলি আসছে সেইগুলি কিন্তু তার সাথে আপনি যে সম্পদের মিল আছে কিনা। আপনি যদি বলে থাকেন যে আমার এত লাখ টাকার সম্পত্তি আছে, তাহলে সেই সম্পত্তি যদি হয় সেই সম্পদের সাথে সম্পদ বিবরণীতে আপনি সঠিক দেখাইছেন কিনা। যেমন আপনি সম্পদ ক্রয় করছেন 100 টাকা দিয়ে, কিন্তু আপনি ফাইলে জমা দিচ্ছেন হলো ফাইল বিবরণীতে দিচ্ছেন, সম্পদ বিবরণীতে দিলেন 80 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আপনি 20 টাকা কি করলেন, গোপন করলেন। এই যে গোপনটা করলেন, তখন যদি আপনার অডিট হয়, তখন যদি আপনার এই সম্পদের উৎস যে আপনি এই উৎস থেকে আয় করলেন, সে আমি কিন্তু এখানে টাকাটা বুঝাইছি, আপনার যে সম্পদের উৎস থেকে আয় করবেন সেই সম্পদের উৎস এবং সম্পদের বিবরণ সম্পূর্ণ পরিষ্কার থাকতে হবে। এখানে আপনার গোপন করার কোনো কিছু প্রয়োজন নাই। কেননা যদি আপনার গোপন করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন। এর পরবর্তীতে আছে এটা আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। 4 নম্বর যে বিষয়টি আছে সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, খরচ বিয়োজনের যথার্থতা। আমরা কিন্তু অনেকে পড়েছিলাম যে আপনাদের খরচ অবশ্যই সংরক্ষণ করতে হবে, কোন কোন খাতে আপনি কত টাকা খরচ করলেন সেই বিষয়গুলি কিন্তু আপনার অবশ্যই রেকর্ড থাকতে হবে। বলতে আপনার খাতা কলমে থাকতে হবে, হিসাবের বইতে সংরক্ষণ করা থাকতে হবে। যদি আপনার মন মতন বলে দেন যে আমার এটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটি হবে না। আমরা কিন্তু এটি পড়েছিলাম যে কৃষি হতে আয় হলে একজন কৃষক যদি খাতাপত্র সংরক্ষণ করেন
তাহলে তিনি কত পার্সেন্ট পাবেন, আর যদি খাতাপত্র সংরক্ষণ না করেন তাহলে তিনি কত পার্সেন্ট এই যে ব্যয় পাবেন, সেই বিয়োজনগুলিও কিন্তু আমরা সম্পূর্ণ সুন্দরভাবে পড়েছিলাম। তাহলে আমাদের কি হবে, আমাদের যে অপচয় আছে, আমাদের যে খরচগুলি আছে, সেই খরচগুলি যাতে করে সুন্দরভাবে হয় সেগুলি কিন্তু আমাদের অবশ্যই সংরক্ষণ রাখতে হবে। পরবর্তীতে যেটি আছে সর্বশেষ, টার্ন ওভার ও অন্যান্য রেকর্ড। টার্ন ওভার বলতে বোঝা হচ্ছিল যে একটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা 6 মাস হোক 1 বছর হোক, সেটা হচ্ছে বইতে বলা আছে এরকম যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা 1 বছরে জুন টু জুন হিসাব হয়, জুনের 1 তারিখ থেকে পরবর্তীতে জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত 1 বছর আয়ের হিসাব হয়। সেটি হচ্ছিল টার্ন ওভার বলতে নির্দিষ্ট একটি বছরের মধ্যে বা নির্দিষ্ট একটি সময়ের মধ্যে যেই খাতের ব্যবসা, যেই খাত থেকে আপনার টার্ন ওভার আয়টা হবে বলতে আপনার আয় করবেন, সেই খাত আপনার উল্লেখ করতে হবে বা সেই খাত সম্পর্কে আপনার অবশ্যই আয়কর আইন 2023 অনুযায়ী আপনার সেটি দেখতে হবে। তাহলে যদি এই যে টার্ন ওভার যেটি আছে সেটি অবশ্যই আপনার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে। আর হচ্ছিল সেটা, আর হচ্ছিল অন্যান্য রেকর্ড। অন্যান্য রেকর্ডের মধ্যে আয়কর কর্তৃপক্ষ যদি আপনার চায় তাহলে সেক্ষেত্রে অন্যান্য রেকর্ডের মধ্যে আপনার যেই খাতে আপনি আয় করছেন, ব্যয় করছেন, আপনার অন্যান্য যা কিছু আছে সবকিছু কিন্তু আপনার এগুলি রেকর্ড থাকতে হবে। রেকর্ড বলতে সংরক্ষণ করতে হবে বা থাকতে হবে। সেগুলির মধ্যে কি কি হতে পারে, আপনার যে রেজিস্টার খাতা, আপনার স্টকের যে খাতা থাকে সেই স্টকের খাতা, এবার আপনার ক্রয়ের খাতা, আপনার বিক্রয়ের খাতা বলতে আপনার কতটি পণ্য ক্রয় করলেন, কতটি পণ্য বিক্রয় করলেন, আপনার স্টক কত আছে, আপনার কত টাকা করে বিক্রি করলেন, আপনার লাভ কত হয়েছে, এ ধরনের বিভিন্ন ধরনের যে খাতা, আপনার ক্যাশ মেমো, এগুলি আপনার সবকিছু কিন্তু আপনার সংরক্ষণে রাখতে হবে। তা সেগুলির মধ্যে আপনি কি পড়বে, অন্যান্য রেকর্ড। তাহলে এই হচ্ছিল আমার মূল যে বিষয়টি হচ্ছিল অডিট কি, বা অডিট হলে অডিটের ক্ষেত্রে কোন কোন বিষয় যাচাই করা হয়। আশা করি আমাদের সঙ্গে যারা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন তাদের মধ্যে আর কোনো ধরনের সমস্যা নেই। যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করার জন্য অনুরোধ থাকবে। ডেইলি ল একাডেমির সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে আমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।